Hallelujah. Praise God. Glory be to God. পেন্টিকস্ট একটা মহা আশীর্বাদের বিষয়। পেন্টিকস্ট নিয়ে প্রথম যোহন 5 অধ্যায় 4 পদ বলে, একজন কে পড়বে? প্রথম যোহন 5 অধ্যায় 4 পদ। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। ইংলিশে বলছে, ফর whosoever is born of God, born of God. দেখলেন কেন বলি আমি যে আমাদের জন্ম স্বর্গরাজ্যে? overcomes the world, born of God and overcomes the world, and the victory. দুটো জিনিস, কতগুলো জিনিস লক্ষ্য করবেন। God overcomes, victory, and the victory that overcomes the world is our faith. whosoever is born of God, যে কেউ ঈশ্বর হইতে জাত, বাংলা বাইবেলে ঈশ্বর হইতে জাত, তার মানেই হচ্ছেন আপনি আপনার জন্ম স্বর্গরাজ্যে। দেখলেন? অথচ আমরা এই জিনিসটা বুঝি না। আমরা বুঝি যে শুধুমাত্র আমরা পাপের ক্ষমা পাই। whosoever is born of God overcomes the world, and the victory. আমরা victory ছাড়া আর কিছুই জানি না। That overcomes the world is our faith. আমেন। Hallelujah. একটু লোকজন আসার জন্য কি অপেক্ষা করব নাকি? তা তো টাইম মতো হয়ে যায়। হ্যাঁ, সময় যেতে হলে। প্রভু দয়াময়, তোমারই হাতে উৎসর্গিত হচ্ছি, আমাদেরকে তোমার হাতে রাখছি। পবিত্র আত্মা তোমার উপরে নির্ভর করছি। কমপ্লিট এমটি করে দিচ্ছি, and you now take it over for thine glory, Lord, not our glory. Praise the Lord. In Jesus' name, amen, amen, amen. Let's all be present. Pentecost, the Comforter has come. মেইন ফোকাস, এই যে আমরা পঞ্চসপ্তমীটা যে করছি, মেইন ফোকাসটা বাইবেলের আমরা দেখতে পেয়েছি যে পবিত্র আত্মা যখন এসেছেন তখন প্রথম গিফট, 9টা গিফটের ভিতরে প্রথম গিফট এসছে নানা ভাষা। প্রেরিত 2 অধ্যায়, যার জন্য এখানে এই লিখেছেন যে প্রেরিত 1 অধ্যায় যদি আমরা দেখি 1 পদ, কেউ পড়ুক। ডক্টর লু যে লিখেছেন, প্রেরিত 1 অধ্যায় 1 পদ বলছে, হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যীশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন। আমেন। পড়ো, আরেকটু পড়ো, 3 পদ পড়ো। 3 পদ, না, তিনি হ্যাঁ, আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদিগদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন। আমেন। দেখলেন
প্রভু যিশু জীবিত। এবং ডক্টর লুক এই যে লিখছেন, সে লিখছে যে প্রভু যিশু, all that Jesus did and taught from the very first until he was taken up to heaven. এক অধ্যায় 1-2 পদ, কন্টেম্পোরারি ট্রান্সলেশন। এবং বলছেন যে for 40 দিন had suffered and died, he proved in many ways that he had been raised from death. He appeared to his apostles and spoke to them about God's kingdom. While he was still with them, he said, don't leave Jerusalem yet. Jerusalem 4 পদ, wait here for the Father to give you the Holy Spirit, just as I told you he has promised to. John baptized with water, but in a few days you will be baptized with the Holy Spirit. যে তারা নানা ভাষায় মানে কথা বলা শুরু করলো। যেই আগুনটা আসলো, আসার সঙ্গে সঙ্গে লাইট বি, যেটা আমরা জানি যে লাইট এত স্পিডে যায় এবং মানুষের মুখে একেবারে, এই ভাষাটা আপনাকে শিখতে হয় না। মজার কথা হচ্ছে এই ভাষাটা শিখতে হয় না, কিন্তু বেশিরভাগ ডিনোমিনেশনে চার্চের এই জিনিসটা তারা বাদ দিয়ে গেছে, কারণ তারা এটাকে বিশ্বাস করে না। অথচ টাংসে যদি আপনি প্রচার করেন, মানে কথা বলেন, প্রার্থনা করেন, যে আপনি দেখেন জুডা বলছে 20 পদে, জুদা 1 অধ্যায় 20 পদ, কারণ অনেকে মনে করে জুদা বোধহয় অনেকেই না, 20 পদে, কিন্তু প্রিয়তমেরা তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদেরকে গাঁথিয়া তুলিতে তুলিতে এডিফাই করে। প্রথম যোহন 12 অধ্যায় 14 অধ্যায় দেখবেন যে এডিফাই করে, মানে আপনাকে গেঁথে তোলে। পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো, রক্ষা করো। তাহলে এই হেভেনলি গিফট, এটা হেভেন থেকে এসছে, অথচ আমরা এইটা ব্যবহার করি। এই হেভেনলি গিফট আপনার ভয়, অ্যাংজাইটি, অ্যাডিকশন, ডিপ্রেশন, সিকনেস সবকিছু দূর করে। যখন ব্যবস্থা দেওয়া হয়েছিল মাউন্ট সিনাইতে, সিনয় পর্বতে, তখন কি হয়েছিল কারো মনে আছে? কেউ বলতে পারেন? যে কেউ স্পর্শ না করে ফায়ার, যে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে মারা যাবে, মনে আছে? কারণ হ্যাঁ, অতি পবিত্র ছিল, ওই জন্য যে ওই একটা ব্যারিকেড দেওয়া ছিল, ব্যারিকেডের ওপারে যে গেলেই ঈশ্বরের এত মরে প্রতাপ, যাবে, তারা মারা যেত। হ্যাঁ মারা যাবে। যাত্রা 19। তাহলে কিন্তু পবিত্রতা যখন আসলো, তখন কিন্তু আর এই মারার না, তখন এই জিহ্বাটা আপনার, আমাদের জিহ্বাটা বদলে গেল। এই জিহ্বা দ্বারা যেভাবে ব্যবস্থার যুগে কথা বলা হতো, আমরা মানে এটা হচ্ছে যেটা আমরা ব্যবস্থার যুগে কেন কথা বলা হতো, আদম থেকে আমরা এটা পেয়েছি। আদম ভুল করলো, আদমের জিহ্বাটা পাল্টে গেল, সব নেগেটিভ কথা, ইন্টেলেকচুয়াল কথা, জগতের যত জ্ঞান আছে, বাইবেল বলছে জগতের জ্ঞান সকল মূর্খতা ঈশ্বরের কাছে। কেন? কারণ এই জগতের জ্ঞান দিয়ে আপনি এই বাক্য বুঝতে পারবেন না, জগতের জ্ঞান দিয়ে আপনি স্পিরিচুয়াল রেলমে চলতে পারবেন না। কিন্তু এইটা হয়ে গেল টাংস অফ ফায়ার হয়ে গেল। যখন ব্যবস্থা দেয়া হয়েছিল সেই যাত্রা 19-এ 3000 লোক মারা গেল, কিন্তু পবিত্র আত্মা যখন আসলেন তখন দেখা গেল 3000 লোক রক্ষা পেল। 2 করিন্থীয় 3 অধ্যায় 6 পদ এবং রোমীয় 8 অধ্যায় 11 পদে বলে, 2 করিন্থীয় 3 অধ্যায় 6 পদ, অক্ষর বধ করে। অক্ষর মানে হলো ব্যবস্থা, অক্ষর বধ করে, মেরে ফেলে। আর রোমীয় 8 অধ্যায় 11 পদে বলে যে, এখানে দেখেন রোমীয় 8 অধ্যায় 11 পদটা, এটা আমরা দেখতে চাচ্ছি। রোমীয় 8 অধ্যায় 11 পদে এটা দেখতে চাচ্ছি। আর যিনি মৃত, মানে যিনি মৃতগণের
মৃত হইতে যিশুকে উঠাইলেন। আর তারপরে এর 10 পদ বলছে, আর যদি খ্রিস্ট তোমাদিগেতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। এই পবিত্র আত্মার জন্যই আমরা আজকে বেঁচে আছি, শুধু পবিত্র আত্মা। আচ্ছা, এই পবিত্র আত্মাটা কেন দরকার হল? মানুষ কি করেছিল দেখেন, চলেন আমরা আদি পুস্তক 11 অধ্যায় 7 পদে দেখি। এখানে এই বাবিলিয়ান সিস্টেমটা শুরু হয়ে গেল। বাবিলিয়ান সিস্টেম হলো জগতের সিস্টেম। দেখেন, এই যে আদম পাপ করার পরে সেই পাপের কন্টিনিউয়েশন বেশ কিছু জিনিস ঘটে গেছে। সেখানে তারা কি করলো ঘটনাটা আমি আপনাদেরকে বলি। 11 অধ্যায়, যে তারা স্টোন দিয়ে তারা ভাবলো কি, যে লোকেরা বলল যে আইসো আমরা আমাদের নিজেদের নাম বিখ্যাত করি, এবং আইসো আমরা স্টক, এখানে বাংলা বাইবেলে স্টক কিন্তু অ্যাকচুয়ালি হলো স্টোন। স্টোন রিপ্রেজেন্টস ল, কারণ ব্যবস্থা স্টোনের উপরে লেখা হয়েছিল। এই দ্বারা করে আইসো আমরা আপনাদের নগর স্পর্শ করি, এখানে দারুণ ব্যাখ্যা আছে কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না। বিখ্যাত করি। এবং কেন? তখন কিন্তু লোকেরা একটা ভাষা। ঈশ্বর তখন এসে 11 অধ্যায় 7 পদে দেখবেন, ঈশ্বররা বলছেন আইসো আমরা। ঈশ্বর এক গীতসংহিতা 136, ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো। দাউদের সময় পবিত্র আত্মা আসতো, ঈশ্বর দয়া করে দিতেন, কিন্তু এখন আপনি পবিত্র আত্মা চাইলেই পেয়ে যাচ্ছেন। ইটস এ গিফট, কিন্তু তখন গিফট ছিল না। তখন হলো যে এই জন্য ঈশ্বর বললেন আইসো আমরা, ঈশ্বরগণের ঈশ্বর। ঈশ্বরগণ মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আবার ঈশ্বর, একে তিন, তিনে এক। দেখেন দাউদের ভিতরে ওইখানেই কিন্তু বুঝে গেছে পবিত্র আত্মা দ্বারা, কিন্তু তিনি স্পষ্ট বোঝেন নেই। কিন্তু তিনি পবিত্র আত্মার আবেশে লিখেছেন ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো। তাহলে দেখেন যে আইসো আমরা নিচে গিয়ে সেই স্থানে ভাষার ভেদ করি, এবং যেন ভাষা না বুঝিতে পারে, একজন অন্যের ভাষা না বুঝিতে পারে। প্রেরিত 2 অধ্যায়ে কি ঘটনা ঘটেছিল? সেখানে বিভিন্ন লোকরা আসলো বিভিন্ন দেশ থেকে, তারা তাদের নিজেদের ভাষায় কথা শুনতে আরম্ভ। যদি আমি জগতের দূতগণের ভাষা বলি, আর দূতগণের ভাষা যখন বলল, তখন এখান থেকে অন্যরকম অবস্থা হয়ে গেল। এই যে ব্যাবেল মানে ব্যাবিলিয়ান সিস্টেমটা তখন ছিল, কিন্তু প্রভু যিশু তার মৃত্যু পুনরুত্থানের দ্বারা এইটা উদ্ধার করে হালেলুইয়া নানা ভাষা আপনাকে দিলেন, গিফট। এখন আপনি ইউ আর প্রেইং ইন টাংস। এখন আপনি আর ওই যে জগতের ভাষায়, ব্যাবিলিয়ান ভাষায় আপনি আর কথা বলছেন না, আপনি এখন কথা বলছেন স্বর্গের ভাষায়, যেটা আপনাকে গেঁথে তুলছে। এই জন্য বলছে যে অক্ষর বধ করে কিন্তু আত্মা জীবন দেয়। আত্মা জীবন দেয়। জীবন মানে আমরা জানি যোহন 6 অধ্যায় 51 পদে, আমি যে মাংস দিব তা আমার জগতের জীবনের জন্য। ঠিক একইভাবে এই যে পবিত্র আত্মা, যখন যিশু বললেন আমি পাঠিয়ে দেব, তিনি তোমাকে সমস্ত সত্যে দিয়ে যাবেন। আজকে যে জগতের জীবনের জন্য অনেক চার্চই জানে না যোহন 6 অধ্যায় 51 পদ আমাদের প্রভুর বোধের সঙ্গে অত্যন্ত ভাবে রিলেটেড, জানে না। কিন্তু আপনি দেখেন যে পেন্টিকস্ট, ব্যাবিলনিয়ান সিস্টেম ওয়াজ বর্ন ইনটু দি আর্থ, এই আদি পুস্তক 11 অধ্যায় 7 পদে। এন্ড সঙ্গে সঙ্গে কি বর্ন হলো আরো জানেন? সোশ্যালিজম। সোশ্যালিজম ওয়াজ অলসো বর্ন। কিন্তু when the day of Pentecost was fully come,
তারা সকলে এক জায়গায় এক স্থানে ছিল। হঠাৎ করে যে সাউন্ড আসলো, মাইটি রাশিং উইন্ড, যেখানে ট্রিলিয়ন অফ এঞ্জেলসরা দেখলো যে আজকে জগতের লোকরা, ঈশ্বরের লোকরা, জগতের মানে ঈশ্বরের লোকরা, মাংসে যারা আমরা আছি, তারা স্বর্গের ভাষায় কথা বলছে। তারা অবাক হয়ে শুনছে আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, অবাক হয়ে শুনছে। And suddenly there came a sound from heaven as of a nourishing mighty wind, and it filled all the house where they were sitting. আজকেও আমরা যখন এই পবিত্র আত্মার কথা বলছি, সমস্ত, আপনি যদি লক্ষ্য করেন, আপনার আত্মিক চক্ষু খুলে যায়, আপনি দেখবেন, অলরেডি কেউ কেউ দেখবেন। In the name of Jesus I speak it. Hallelujah. Father, thank you. Thank you. Thank you. দেখবেন যে আপনার বাড়িতে দুধগণ আছে। কেউ কেউ দেখবেন হঠাৎ দেখবেন সাদা, হঠাৎ করে একটু আলো মিশিয়ে যাচ্ছে, পুরো দেখবেন না। 10-12 ফুট লম্বা এক একজন, অত্যন্ত স্ট্রং, যারা আপনাকে কোনো চিন্তাও করতে হবে না, আপনাকে কোনো ব্যথা দিয়ে, জগতের অপারেশনে ব্যথা দেওয়া হয়, কিন্তু স্বর্গের দূতরা যখন হালেলুয়া বডি পার্টস রিপ্রেজেন্ট মানে লাগিয়ে দেয়, তখন আপনি কোনো ব্যথা পান না, কোনো ব্যথা পান। হালেলুয়া। এন্ড যেখানে তারা বসেছিল, and there appeared unto them cloven tongues, অগ্নিবৎ জিহ্বা। স্বর্গদূতরা দেখছে যে অবাক হয়ে, যে কিভাবে এরা নানা ভাষা বলছে। ব্যাবিলনিয়ান ভাষা, বাবিলের ভাষা শেষ হয়ে গেল। একটা ভাষা দিয়ে তারা নিজেদের নাম বিখ্যাত করতে যাচ্ছেন। ঈশ্বর তার গৌরব কাউকে দেন না। আজকে আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করছেন, তখন ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন, আর তিনি, পবিত্র আত্মা, আপনার মধ্যে ক্রিয়েট করছেন। আপনার বডি পার্টস, আপনার মানি দরকার, টাকা দরকার, সবকিছু দরকার, ইট ইজ বিং ক্রিয়েটেড। And as the Spirit gave them utterance, we got back what we lost in Babel. একটা ভাষা ছিল পৃথিবীতে, ভাষা এখন অ্যাকচুয়ালি ওয়ান ল্যাঙ্গুয়েজ। সেটা পবিত্র আত্মা যেভাবে খুশি সেভাবে দেবেন। মানুষকে মানে ঈশ্বরের পথে ফেরাতে গেলে, 3000 লোককে ফেরাবার জন্য তারা তাদের নিজেদের ভাষায় শুনে। আপনি বাংলা জানেন, আপনি ইংরেজি জানেন না, অনেক সময় ইংরেজি চার্চে যেতে চান না, আমার এখানে আসতে অনেকে বোঝেন না, ইংরেজি আপনাকে বুঝিয়ে দেবে পবিত্র আত্মা। দ্যাটস হোয়াট হি উইল ডু ইট। এবং তারপরে কি হলো দেখেন, যে 8 রোমিও 8 অধ্যায়, he takes hold together with us against our infirmities. পবিত্র আত্মা আপনাকে ধরে রেখেছেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, যে আমাদের পিতা, পিতা যে ঈশ্বর, যে পিতা, এবং যিশু যে আপনার অন্তরে থাকেন, এইগুলো আপনাকে তিনি 1 মিনিট, আমি তোমাকে 1 মুহূর্তের জন্য ছাড়িব না, ইব্রিয় 13:5, মথি 28, আমি যুগান্ত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই কাজটা করতেছেন পবিত্র। ওয়াও! আপনি ছুটতে চাইলেও আপনি ছুটতে পারবেন না। বাবা ছেলের হাত ধরে থাকলে ছেলে হারাতে পারে, ছেলে বাবার হাত ধরে থাকলে ছুটতে পারে। বাবেল সিস্টেমে আপনার তারা ব্যবস্থা তাদের হাত ধরে ছিল, যার জন্য তারা ছুটতে পেরে অনুগ্রহের মধ্যে তারা আসতে পারল, অনুগ্রহের মধ্যে। এন্ড এই জন্য রোমিও 8 অধ্যায় আপনি দেখেন যে কি কথা বলছে, যে আমরা জানি না কি করে প্রার্থনা করতে হয়। 26-27 বড়, 26-27-28 somebody পাঠ করছি দেখলেন? রোমিও 8 অধ্যায় 26 থেকে। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতার সাহায্য করেন,
কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। 28। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন। তাহলে দেখেন, যাহারা ঈশ্বরকে প্রেম করে। আবার যান আপনি যোহন 14 অধ্যায় 23 পদ বার করো তাড়াতাড়ি। যে কেহ আমার আজ্ঞা সকল পালন করে, যে কেউ আমাকে প্রেম করে, কি কথাটা লেখা রয়েছে যোহন 14 অধ্যায়? সেখানে লেখা কেউ হয়েছে যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, দেখলেন? আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন। আপনি যিশুকে ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, তাই না? আমিন, রাইট। যিশুকে ভালোবাসি, তাহলে যিশুকে ভালোবাসলে এখানে আত্মা আপনি অবক্তব্য অর্থস্বার দ্বারা আত্মস্বর গ্রোনিং, গ্রোনিং ইজ দ্য স্পিরিচুয়াল মানে প্রার্থনা, আত্মাতে প্রার্থনা কেন করবেন না? অথচ আজকে চার্চ এইটা এর গুরুত্ব হারিয়ে ফেলছে, দেখলেন? গুরুত্ব হারিয়ে ফেলছে। আজ এবং আপনার জীবনে যে সমস্ত মঙ্গল সংকল্প তিনি করে রেখেছেন, কারণ আপনাকে তিনি এমনি ভাবে পৃথিবীতে পাঠান নাই, আপনাকে তিনি মঙ্গল সংকল্প, যেগুলো দেখবো মঙ্গল সংকল্পটা কি দেখবো একটু পরেই দেখব। তাহলে আমরা দেখলাম যে এই পর্যন্ত মঙ্গল সংকল্পটা, ডোন্ট লুজ ইট, আমাকে মনে করাবেন মঙ্গল সংকল্পের কথাটা বলছি, ঠিক আছে? প্রতীক মনে করাতে পারবে বা হাফিজ মনে করাতে পারবে মঙ্গল সংকল্প? আমি আই উইল টেল ইট, মঙ্গল সংকল্পটাকে দেখবেন। হালেলুয়া! আপনি অবাক হয়ে যাবেন যে পবিত্র আত্মা কি করতে পারে। পবিত্র আত্মা যোহন 14 অধ্যায় 26 পদ, তিনি হলেন হেল্পার। বার করো বার করো তাড়াতাড়ি, যখনই বলবো। বাট দ্য হেল্পার, দ্য হোলি স্পিরিট, আচ্ছা আমি ইংরেজি পড়ছি। whom the Father will send in my name, he will teach you all things and bring to your remembrance all that I say to you. রিমেম্বারেন্স কি? মনে করিয়ে দেবেন কি? যদি তুমি আমাকে প্রেম করো, আমার আজ্ঞা সকল পালন করো। তাহলে আমরা তোমার বাড়িতে, মানে তোমার হৃদয়ে থাকবে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার হৃদয়ে থাকবেন যদি আপনি তাকে প্রেম করেন। আজ্ঞা কি? গ্রোনিং, নানা ভাষায় প্রার্থনা। উপকারিতা কি কি সেইটা দেখব পরে, মঙ্গল সংকল্প। এবং এইটা ওল্ড টেস্টামেন্টে যে প্রফেসি ছিল, প্রেরিত 2 অধ্যায় দেখবেন, বা জোয়েল 2 অধ্যায় 28-29 পদ, and afterward I will pour out my spirit on all people, your sons and daughters will prophesy, your old man will dream dreams, your young man will see visions, even on my servants both men and women I will pour out my spirit in those days. দেখলেন? বাবিলের ভাষা তখন পৃথিবীতে একটা ভাষা ছিল। লর্ড ঈশ্বর কি করে রেস্টোর করলেন, সেই একটা ভাষায় নিয়ে আসলেন, সেটা হচ্ছে স্বর্গের ভাষা। আর একটা হচ্ছে জগতে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন ভাষা। দূতগণের 1 করিন্থীয় 13 অধ্যায় আপনি দেখেন। আদি পুস্তক 1 অধ্যায় 1 থেকে 3 পদ বার করো তাড়াতাড়ি, বার করো। যিশাইয়া 40 অধ্যায় 13 পদ। ইন দ্য বিগিনিং, আমি বলে যাচ্ছি কিন্তু আপনারা বাইবেলটা নোট করেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন। আমার বাক্যগুলো বা যা দিচ্ছি নোট করেন প্লিজ। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড আর্থ, অ্যান্ড দ্য আর্থ ওয়াজ উইদাউট ফর্ম। আমি টাইম নাই বলে বলে যাচ্ছি। অ্যান্ড void, and darkness was upon the face of the deep, and the Spirit of God moved upon the face of the waters, and God said, let there be light, and there was light. পবিত্র আত্মা কোন সময় থেকে শুরু হয়েছে? সৃষ্টির পূর্বে। কারণ জগৎটা অন্ধকার। ঈশ্বর জানেন
যে শয়তান এই অন্ধকার করবে, কিন্তু তিনি অন্ধকারকে ঘুচিয়ে দিলেন তার এই আলো দ্বারা। দ্য হোলি স্পিরিট ইজ দ্য মাসেল অফ গড। আপনি যখনই কোনো, এই যে গতকালকে দেখলেন কি সুপ্রীতি নাকি, তার যে কোমর ব্যথা চলে গেল ইনস্ট্যান্ট, ইটস এ মাসেল অফ গড। কে করলেন? ইটস এ মাসেল অফ গড, পবিত্র আত্মা, হোলি স্পিরিট সিনে আছেন। এখানে আমরা যে প্রচার করি, কথা বলি, পবিত্র আত্মা সিনে আছে। আপনি দেখেন যেসায়া 40 অধ্যায় 13 পদ, হু হ্যাভ ডাইরেক্টেড দ্য স্পিরিট অফ দ্য লর্ড অর বিং হিজ কাউন্সিলর হ্যাভ টট হিম। এবং এখন যদি আপনি ভার্স 12 পড়েন, 40 অধ্যায় 12 পদটা, who hath measured the waters in the hollow of his hand and melted out heaven with the আমার এখানে এটা একটু হয়েছে, বার করি পেয়েছো কেউ? যেসায়া 40 অধ্যায় 12-13 পদ পড়ো যিশায় তাড়াতাড়ি। 40 অধ্যায় 12-13 পদ। যিশায় 40 অধ্যায় 12-13 পদ। কে আপন করতলে জলরাশি মাপিয়াছে, বিগত দিয়া আকাশমণ্ডল পরিমাণ করিয়াছে, পৃথিবীর ধূলা পালিতে ভরিয়াছে, পাল্লাতে পর্বতগণকে ও নিক্তিতে উপপর্বতগণকে তৌল করিয়াছে। কে সদাপ্রভুর আত্মার পরিমাণ করিয়াছে, কিংবা তাহার মন্ত্রী হইয়া তাহাকে শিক্ষা দিয়াছে। আমেন। দেখলেন, মানে ঈশ্বরের জ্ঞান এত বেশি, কেউ তাকে শিক্ষা দিতে পারে, কিন্তু এই ম্যানিফেস্টেশন এবং এই মন, ঈশ্বরের যে মন, পবিত্র আত্মা আজকে আপনার আমার মনের ভিতরে তৈরি করে দিলেন। পবিত্র আত্মা কিভাবে কাজ করেন দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি, আমরা কিন্তু কোনো কিছু এখনো কেনেথ কোপল্যান্ডের সঙ্গে আমি পার্সোনালি কোনো কথা বলিনি, বা তার হয়তো অফিসের একটা স্টাফের সঙ্গে কথা বলেছি, এই সমস্ত ম্যাক্সিমাম। কিন্তু দেখেন, পবিত্র আত্মা, আমি এটা মনে করি যে পবিত্র আত্মা যদি তারা না বুঝতো, আমাকে তারা গতকালকে পার্সোনালি একটা চিঠি দিয়েছে, এইটুকু চিঠি লিখেছে, ডিয়ার ডেভিড, উই আর প্রেইং ফর ইউ, আমরা তোমার জন্য প্রার্থনা করছি, অ্যান্ড উড লাভ টু হিয়ার হোয়াট গড ইজ ডুইং ইন ইউর লাইফ। ইউর টেস্টিমনি অফ ফেইথ, আমাদের যে সাক্ষ্য, এই পিওজির যে সাক্ষ্য, ক্যান ইন্সপায়ার আদার্স টু ব্রেক থ্রু ডিফিকাল্ট সিচুয়েশন টু ভিক্টরি। অন্যরা বিজয়ী হতে পারে। প্লিজ রাইট আস ব্যাক and or go to online and submit online. চিন্তা করতে পারেন, আমি এই চিঠি পাবো, এই চিঠি পাবো আমি, এবং তাও কি কলম দিয়ে লিখেছে, টাইপ করা চিঠি না। চিন্তা করতে পারেন। আমেন, হালেলুয়া। And this is the victorious আমেন। কেনেথ কোপল্যান্ড। দেখেন নিচে, দেখেন এখানে কেনেথ কোপল্যান্ড। এখানে আপনি এখানে বসে কি করছেন? আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই, পবিত্র আত্মা তাদেরকে জানিয়ে দিচ্ছে। অ্যান্ড্রু আমাকে অনেক সময়, আমাকে এরকম ভাবে আমার মিনিস্ট্রি সম্বন্ধে একবার একটা ইমেল দিয়েছিল, আমি একবার রক্সের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি কি তাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছি? আমি হয়তো তাদের মানে অর্গানাইজেশন অফিসের সঙ্গে কিছু যোগাযোগ আছে। আপনি কি চিন্তা করতে পারেন যে এনার মানে মেয়ে আর জামাই আসছে জুন মাসের 15 তারিখে, এবং আমাকে ব্রেকফাস্টে ইনভাইট করেছে। আমি অবাক হয়ে যাই। মানে বলতে গেলে বাংলায় একটা কথা বলে, 2 দিনের বৈরাগী, মাত্র কয়দিন মানে এই মিনিস্ট্রি মানে ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন। আমার থেকে কত ভক্ত সন্তানরা কত বড় বড় করছেন অন্যান্য দেশে। আমি অবাক হয়ে যাই, আজকে প্রভুকে ধন্যবাদ দিচ্ছিলাম। ক্যানাডা খ্রিস্টিয়ান মিনিস্ট্রি, সারা ক্যানাডা ব্যক্তি, তারা 9 জন লোককে সিলেক্ট করেছে। কি দরকার ছিল আমার নাম? মাত্র আমি মানে কতদিন কি করছি? মঙ্গল সংকল্প, মঙ্গল সংকল্প।
প্রভু যেমন জগতের দিকে করেছেন, তেমনি তিনি ঈশ্বরের দিকেও দেখেন। আমার কোথায় আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এটা কিভাবে সম্ভব, এই মঙ্গল সংকল্প কিভাবে সম্ভব। ইব্রিয় 11 অধ্যায়, ইব্রিয় 11 অধ্যায় অ্যাম্প্লিফাইড, প্রথমে ক্লাসিক পড়ছি কিন্তু পরে আমি একটা জায়গায় অ্যাম্প্লিফাইড, খালি অ্যাম্প্লিফাইড পড়বো, যে faith is the assurance, the confirmation, the title deed of the things we hope for, being the proof things we do not see, and the conviction of their reality, faith perceiving as real fact what is not revealed to the senses. পবিত্র আত্মা, আপনি যখনই পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে প্রার্থনা করেন, মার্ক 11 অধ্যায়, হুসো এভার, এর আগে কি বললাম, হুসো এভার ইজ বর্ন অফ গড, ইউ আর বর্ন অফ গড, আপনার জন্ম স্বর্গরাজ্যে। আপনি যখনই বলছেন মার্ক 11 অধ্যায়, পর্বত উড়ে যাচ্ছে। বর্ন অফ আমেন। গড ওভারকামস দ্য আমেন। ওয়ার্ল্ড। কি পর্বত আপনার জীবন, কেন আপনি ঘাবড়ে যাচ্ছেন? আপনার পর্বত সব উঠে যাচ্ছে। পবিত্র আত্মা আপনাকে কি করে দেখেন, সে আপনাকে বিশ্রাম করতে শেখায় ঈশ্বরের উপরে। আপনি আরামে বসে আছেন, আমরা আরামে বসে আছি যিশুর বুকের মধ্যে, ঈশ্বরের বুকের মধ্যে। গীতসংহিতা 110:1 বলে, সিট অ্যাট মাই রাইট হ্যান্ড, আই উইল টিল আই মেক ইউর এনিমিজ ইউর ফুটস্টুল। আপনার সমস্ত যত রকমের অশান্তি জীবনের সব কিছু আপনার পায়ের নিচে। আজকে আমিও প্রার্থনা করছি, প্রভু আমার পায়ের নিচে। প্রেজ গড। এবং আমি আজকে বলছিলাম যখন গীতসংহিতা 91 করছিলাম, ও এবং লুক 10:19 দিয়ে, ডলছি যিশু নামে ডলছি, তোকে শয়তান কেমন মজা লাগে, বাইরা যিশু নামে ভাই। পবিত্র আত্মা কি করে, আপনার রেস্টিং মানে কিন্তু জাস্ট একটু ছুটি নেওয়া, যে আজকে ছুটি নিয়ে একটু বেরিয়ে আসি, অনেকদিন কাজ করেছি না। কিন্তু আপনি কিসের উপরে বিশ্রাম করছেন, কার উপরে বিশ্রাম করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ভিতরে যত রকমের গন্ডগোল সব আছে, তার মধ্যে আপনি আপনার বিশ্বাস রক্ষা করছেন প্রভু যিশুর কথা, মথি আমার কাছে আইসো আমি বিশ্রাম দেব। মথি 11 অধ্যায় বোধহয় না, মথি আমি বিশ্রাম দেব, আমি বিশ্রাম দেন না। আমরা এখানে আমি আমি অবাক হয়ে গেছি কলকের এই চিঠিটা পেয়ে, মথি 11:28, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমরা করি কম্পিউটারে, আমাদের কোনো চার্চ নাই। কি করে ঈশ্বরের লোকরা জানতে পারে যে টেস্টিমনি দাও কি কি করছে এবং কি কি করছেন, এই টেস্টিমনি আমাদেরকে রেডি করে আমরা সাবমিট করব অনলাইনে। প্রভু এখানে কি করছেন, আপনি যদি তার টেস্টিমনির কোনো কিছু অংশ দিতে চান, আপনি ইমিডিয়েটলি রক্স এবং হাফিজের কাছে দেন, যে ছোটটা দিয়ে আপনি এইটা এক জায়গায় কালেক্ট করুন। কিন্তু সময় নাই, দিলে ইমিডিয়েট, যে মারাত্মক রোগ থেকে যে ভালো হয়েছেন, আমরা 1 লাইন 2 লাইনে এরকম ভাবে দেব। তার নামও দরকার হলে আমরা উঠিয়ে দেব, যে আপনি কবিতা খান্নার মেয়ে সুস্থ হয়েছে, উঠিয়ে দেব। কে করেছে? প্রভু যিশু ঈশ্বর, পিতা ঈশ্বর করেছে। দেখেন, আপনি যখন ব্যস্ত হয়ে যান, প্রথম রাজাবলী, এটা একটা অন্য ঘটনা, এক ভাওবাদীর ঘটনা, 20 অধ্যায় 40
পদ, সেখানে এই বার করো, তাড়াতাড়ি বার করো, সেখানে লেখা রয়েছে রাজাকে বলছে ভাওবাদী সে একটা অন্যরকম রূপ নিয়ে রাজাকে কনভিন্স করার জন্য ঈশ্বরের পথে তাকে বলছে, while you are busy or occupied with many things in the natural, the enemy wins. When you are busy or occupied with many things, while your servant was busy here and there, the enemy was gone. যখন আপনি পেয়েছো কেউ, প্রথম রাজাবলী 20 অধ্যায় 40 পদ, এই ঘটনা, এগুলো বাইবেলটা পড়বেন, নাইলে পরে মানে হঠাৎ করে তো আমি তো একটা পদ দিয়ে বুঝিয়ে দিলাম, পুরো চ্যাপ্টারটা পড়তে হবে। প্রথম রাজাবলী 20 অধ্যায় 40 পদ। কিন্তু আপনার দাস আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, ইতিমধ্যে সে কোথায় চলিয়া গেল? তখন ইসরায়েলের এদিকে রাজা তাহাকে ওদিকে ব্যস্ত, বলিলেন, হ্যাঁ, এই তুমি রূপই তোমার বলিয়াছ বিচার বলিতে হইবে। এই কথায় বিচার হবে। কিন্তু তুমি তারপরে আপনকে ঈশ্বরের আক্ষেপ মহাপুরুষ তার করিলেন। নিজে প্রকাশ করলেন, এদিকে ওদিকে ব্যস্ত ছিল। আপনি যখনই কোনো অসুবিধা আসছে, প্রভুর কাছে আগে দিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু এদিকে ওদিকে যদি ব্যস্ত থাকেন, আপনার চাকরি নাই, আপনার টাকার দরকার, যদি এদিকে ওদিকে কোথার থেকে আসবে, কোথার থেকে আসবে, কোথার থেকে আসবে, এই ওকে ফোন করি, এই ওকে ফোন করি, রক্সি তুমি আমার কিছু টাকা দিবা, রক্সি টাকা, প্রতীক টাকা দিবা, এই তুমি টাকা দিবা, ওয়াই ওয়াই রেস্ট, রেস্ট। যেই ব্যস্ত থাকবেন এনিমি চলে যাবে, তখন আর আপনার আর কোনো কাজ হবে না। কিন্তু দেখেন ইয়োব, কারণ আমরা কেন এটা করেছি, সেটার ওয়ারি সিমটম নিয়ে করছি, কিন্তু এর রুট হচ্ছে আমরা আমরা যে প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক সেইটা ভুলে যাচ্ছি। এই জন্য ইয়োব 22 অধ্যায় 21 পদ, বার করো তাড়াতাড়ি। অ্যাকোয়েন্ট নাও thyself with him and be at peace, thereby good shall come unto you. অ্যাকোয়েন্ট, তার সঙ্গে বার করে পড়েছো? বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। আমেন। দেখলেন, মঙ্গল বলেছি, মঙ্গল, ঈশ্বরের সঙ্গে পরিচিত হও। এখন এর মানে কি? ঈশ্বরের সঙ্গে পরিচিত হতে গেলেই আপনাকে নানা ভাষা প্রার্থনা করতে হবে। পেন্টিকস্ট 50 সপ্তমী দিন, প্রভু যীশু 40 দিনের দিন চলে গেলেন। আমি হয়তো নেক্সট উইকে বলবো যে এই দিনে শয়তান কি 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 দেখেছে, মজা লাগবে শুনতে। শয়তান কি কি দেখেছিল এই পঞ্চসপ্তমীর দিনে? যদি মজা লাগে, কারো মজা লাগে, তাহলে তারা হাত তুলে, তাহলে বুঝবো যে এইটা শুনতে চান, যদি মজা লাগে। তাহলে রোমিও 5 অধ্যায় 1 পদ, বার করো। Therefore, having been justified by faith, we have peace with God through our Lord Jesus Christ. দেখলেন, therefore we have peace, শান্তি, মঙ্গল। আরো অনেক মঙ্গল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি নিজে গতকালকে অবাক হয়ে গেছি যে বাইবেলে এইটা আছে। বাইবেল এখন আমি আর বলতে লজ্জা পাই, কারণ আমি যখন শুনি জেরুসালেম 8 থেকে 16 ঘন্টা করেন, আমি এখনো এরকম পর্যায়ে যেতে পারিনি, যার জন্য আমি আগে বলতাম, এখন আর বলি না। তবে রাত 12টা পর্যন্ত আমি এইটা শেষ করতে হয়েছে, বাইবেল দেখতে 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 দেখতে, যে দেখেন পবিত্র আত্মা, অথচ দেখেন এত মানে ঈশ্বরের লোকরা কত পরিশ্রম করে আপনার জন্য জিনিস নিয়ে আসে, কিন্তু আপনি ওই এক কান দিয়ে শুনলেন, আর এক কান দিয়ে বেরিয়ে গেল, আপনি আবার এটা 2 দিনও শুনতে চান না। ফলে কি হচ্ছে, বীজ বাবক তখন বীজ বপন করলো, আপনার ক্ষতি হলো, আমার কিছু, কিন্তু আমি কিন্তু লাভবান হয়ে গেল। কেন জানেন? কারণ আমি এই যে বাক্য দেখতে 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 দেখতে, এই বাক্য যখন আমি দেখছি, এটা কিন্তু আমাকে কিন্তু বিশ্বাসে পরিণত করছে।
আপনি যখন বাক্যটাকে দেখছেন, 2 কোরিন্থীয় 3 অধ্যায় 18 পদ, তাড়াতাড়ি বার করো। 2 কোরিন্থীয় 3 অধ্যায় 18 পদ, ইংলিশ বাইবেলটা বড় মজা। But we all with open face, beholding in a glass, as in a glass, the glory of the Lord, are changed into the same image from glory to glory, even as by the Spirit of the Lord. আপনি যদি হাওয়াই 5, জানি না কি দেখেছেন কিনা, অথবা সুপারম্যান অথবা স্পাইডারম্যান, একে যদি দেখেন, কোন একটা বাচ্চা দেখবেন যে সে দেখছে, সে মনে করছে সে স্পাইডারম্যান হয়ে গেছে। একইভাবে আপনি বাইবেলকে যত দেখছেন, আপনি যিশুময় হয়ে যাচ্ছেন। ইউ আর আমেন, বিকাম সুপার। আমেন, আমেন। আপনি যদি লং এনাফ নিজেকে দেখেন, আপনি দেখবেন আপনি ক্রাইস্ট ছাড়া আর কিছু চিন্তা করতে পারেন না। আপনি দেখবেন যে আপনি ঈশ্বরের প্রতিমূর্তিতেই আপনি রূপান্তরিত হয়ে যাচ্ছেন। আমেন, আমেন। যোহন 15 অধ্যায় 16-20 পদ। কেন হচ্ছেন এইটা? কেন আপনি হচ্ছেন? যিশু বলেন, বার করো বার করো, অনেক বাইবেল পদ, আমি খালি বলে যাব। তুমি আমাকে মনোনীত করো নাই, আমি তোমাকে মনোনীত করেছি। যখনই আপনি এইটা জানতে পারছেন, আপনি বাইবেল দেখছেন, বারবার দেখছেন। বাচ্চারা দেখবেন, এই যে সুপারম্যান বা স্পাইডারম্যান বা এই সমস্ত, যে সময় হবে, ও যদি স্কুল 3টায় ছুটি হয়, 3:30টায় যদি এইটা শুরু হয়, ও খাওয়া দাওয়া বাদ দিয়ে টেলিভিশনের সামনে চুপ করে বসে থাকবে। কি এম আই রাইট অর এম আই রাইট? তাই না? Yes, uncle. আচ্ছা, am I right? এবং আপনি দেখবেন যে ঠিক সেরকম ভাবে আপনি যখনই দেখছেন যে পেয়েছো, যখন 15, 16, 20, যখন যোহন 15 অধ্যায় 16 পদ, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। আমেন। আপনি দেখেছেন আমেন, যে তিনি আপনাকে মনোনীত করেছেন বলে আপনি পিতার কাছে যিশু নামে যা চাবেন তিনি আপনাকে দিয়ে দেবেন। ইট ইজ হিজ প্রমিস। আমেন। Amen. আমেন, Amen. আপনি কেন চাবেন না? আমি কেন চাবো না? আমি তো বলি, প্রভু, এই বাক্য আমি লিখিনি, এই বাক্য পড়লাম, এখন তুমি তোমার প্রতিজ্ঞা সফল করো আমি যিশু নামে। কারণ তুমি বলো নাই যে আচ্ছা, ও ডেভিড আচারিয়া, তোমাকে বিরাট পবিত্র হইতে হবে, ও একেবারে ঈশ্বরময় হইতে হবে, তাইলে তুমি মানে আমার কাছ থেকে পাও। আপনাকে তা বলেন। তিনি বলেছেন, যদি তোমার জন্ম স্বর্গরাজ্যে হয়, যিশুকে আপনি যদি প্রভু বলেন, দ্যাটস মোর দ্যান এনাফ। ইউ আর কোয়ালিফাইড। সঙ্গে সঙ্গে তিনি আপনাকে মনোনীত করছেন। এই যে যিশু প্রভু বলা, এইটা কিন্তু সমস্ত লোক পারে না পৃথিবীতে। কারা পারে জানেন? যাদেরকে তিনি মনোনীত করেছেন। 1 পিতর 2 অধ্যায়, আপনাকে তিনি যাজক, প্রকাশিত বাক্য, মনোনীত বংশ, রাজকীয় বংশ, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ, আপনাকে বাংলা বাইবেলের রাজ্য স্বরূপ মানে প্রিন্সেস বানিয়ে দিয়েছে। আপনি যত দেখছেন, ইউ আর ট্রান্সফর্মিং ফ্রম গ্লোরি টু গ্লোরি। কে করছেন? অল পবিত্র। আমেন, গ্লোরি টু গ্লোরি মানে কি? ঈশ্বরের গৌরব। আপনি তখন প্রথমে আপনি তার গৌরবের সামনে দাঁড়াতে পারছেন না, কিন্তু যত গ্লোরিতে মানে ঢুকে যাচ্ছেন বাইবেলের মধ্যে, গ্লোরি আপনার কাছে আরো ম্যানিফেস্ট মানে প্রকাশিত হচ্ছে। কেউ কি দেখেছেন, মানে উপস্থিত অনুভব করছেন বা দেখেছেন স্বর্গদূত কারো বাড়িতে? কারণ এখন থাকতে বাধ্য। প্রেজ গড, ইভেন একজন হলেও হবে। হালেলুয়া। হেভেনলি এঞ্জেলস থাকবে, কারণ পবিত্র আত্মার কথা বলা হচ্ছে। দে আর দ্য সার্ভেন্টস, তাদেরকে থাকতে হবে আজকে এই এই জুমে। দেখবেন এরপরেও দেখেন আপনি
আপনার মানে আত্মিক চোখ খুলে যাক যিশু নামে বলছি। প্রভু ইলিশায় যেমন বলেছিল, এনাদের আত্মিক চোখ তুমি খুলে দাও। আমেন। আপনি দেখেন, যেহেতু আপনি মনোনীত, যেহেতু আপনি প্রিন্স প্রিন্সেস, যদি কেউ এর মধ্যে দেখে থাকেন সঙ্গে সঙ্গে হাতটা তুলবেন, আমার আর বলারও দরকার নেই। দেখবেন পাবেনই, কারণ এ না হয়ে পারে না। যদি আমি এখানে কি বলি, এইটা কেসিএম যদি জানতে পারে, কানাডা খ্রিস্টিয়ান মিনিস্ট্রি যদি জানতে পারে, অ্যান্ড্রু আমার যদি জানতে পারে, পিওজিতে এখানে কি হয়। আপনি দেখেন যে ঈশ্বরের অনুগ্রহে বাংলাদেশে গেলে বিভিন্ন চার্চরা যে ফোন করে তাদের ওখানে কথা বলার জন্য। এ কি, আমি আমি কোনোদিন থিওলজি স্কুলে যাইনি, থিওলজি জানি না, তবে অবশ্য যে থিওলজি যতটুকু প্রভু শেখাচ্ছেন, বরং আমি অনেককে জিজ্ঞেস করেছি বাংলাদেশের পাস্টরদের, ডু ইউ নো হোয়াট ইজ প্যাটার্নোলজি, নিউমাটোলজি এন্ড ক্রাইস্টোলজি, অনেকেই বলতে পারে না। কারণ এটা বললেই হলো না, এর এক্সপ্লানেশন দরকার হবে। প্যাটার্নোলজি, নিউমাটোলজি, ক্রাইস্টোলজি। যখনই আপনি দেখবেন আপনার এই যে মঙ্গলগুলো আসছে, দেখেন আদি পুস্তক, আপনি আদি পুস্তক, আমরা যাই আদি পুস্তকে, এখানে ঘটনাটা আমি বলে দিচ্ছি। এর আগে দেখেন, ঘটনার আগে যে আদি পুস্তক 14 অধ্যায়, আহ সদমের রাজা অব্রাহামকে বলল যে, মানে যে আমি আপনার সমস্ত কিছু দেব, কিন্তু মানে অব্রাম, তখন অব্রাহাম ছিল না, অব্রাম উত্তর দিল, আমি আপনার কাছ থেকে কিছু নেব না। কেন? মথি 6:33, কে দেবে? যিশু দেবে। কিভাবে দেয় যিশু দেখেন, তারপরেই আপনি দেখেন যে এই অব্রাম 20 অধ্যায়, সে, এবং 20 অধ্যায়ের আগেও আর একবার হয়েছে, আহ সেটা হচ্ছে 12 অধ্যায় বোধহয়, অব্রাম তার বউকে, সারাকে, যদিও সে তার কিন্তু আসলে কাজিন সিস্টার, বলল যে আমার বউ না, আমার বোন। অব্রাহাম 12 অধ্যায়, আদি পুস্তক 12 অধ্যায় দেখবেন, মিস্রীয়রা তারা বলল, এবং ফৌরনের অধ্যক্ষ তার প্রশংসা করলো এবং ফৌরনের বাটিতে নিল যেন ফৌরন তারে বিয়ে করতে পারে। এবং এই জন্য তার স্ত্রী সুন্দরী অব্রামকে মেষ, গরু, গর্দভ, দাস, দাসী, গর্দভী উষ্ট্র দিলেন। কিন্তু অব্রাহামের ঈশ্বর দেখেন যে তার সন্তানকে তিনি টাচ করতে দেন না। গীতসংহিতা 105, 14, 15 পদ বার করো তাড়াতাড়ি প্লিজ, পড়ে যাও। 105, আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না, তিনি এই জন্য রাজগণকে অনুযোগ করিতেন। বার করো, বার করো, বার করো। তারপরে আপনি দেখেন এখানে তিনি ধন পেলেন, আর তাহার সর্বস্বের সহিত আরো দিলেন, 20 পদে দেখেন সর্বস্বের সহিত। এরপরেই আপনি দেখবেন যে অব্রাম 13 অধ্যায় পশুধনে ও স্বর্ণরূপে অতিশয় ধনবান হয়ে গেল। ওয়েলথ ট্রান্সফার, সিনার্স ওয়েলথ ট্রান্সফার। খালি একবার না, আবার 20 অধ্যায়, সেখানেও বলল যে আমার স্ত্রী না, মৃত, মানে কিন্তু ঈশ্বর বললেন এ একজন আর স্ত্রী তোমাকে আমি টাচ করতে দিব না, রাজা অবিমেলক। কিন্তু এবং উল্টো কি বলল? অব্রামকে বলল সে ভাববান ঈশ্বর। কারণ এখানে 12 পদে দেখবেন, আর সে আমার ভগ্নী, ইহাও বটে, কারণ সে আমার পিতৃকন্যা কিন্তু মাতৃকন্যা না।
আমার ভার্যা হইল, কাজিন। কিন্তু ঈশ্বর দেখবেন যে তাদেরকে রৌপ্য, অনেক কিছু, সহস্র থান, অনেক কিছু দিলেন। ওয়েলথ ট্রান্সফার হয়ে গেল মঙ্গল পবিত্র আত্মার জন্য। বড় গীতসংহিতা 105 পড়েছো? তিনি কোনো মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করিতে দিতেন না, বরং তাহাদের জন্য রাজগণকে অনুযোগ করিতেন। আমার অভিষিক্ত ব্যক্তিদিগকে স্পর্শ করিও না, আমার ভাবাদিগণের অপকার করিও না। আজকে আপনি মনোনীত, আপনি রাজা, আপনি প্রিন্স, প্রিন্সেস। আপনাকে কেউ টাচ করলে, কেউ আপনার বিরুদ্ধে কথা বললে, উল্টো তাকে তো প্রভু বিয়োগ করবেন। এরকম আর একটা ঘটনা দেখিয়ে দেব মঙ্গলটা কিভাবে হয়, যে কিভাবে মঙ্গল হয়। এবং ঈশ্বর অব্রাহামের সঙ্গে যেমন নিয়ম স্থাপন করেছেন, ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে নিয়ম স্থাপন করেছেন, নতুন নিয়ম, যেখানে পবিত্র আত্মার রোল ইজ দ্য ম্যাক্সিমাম রোল। সেইখানে আপনার সঙ্গে, আমার সঙ্গে আমরা বেনিফিশিয়ারি এইরকম ভাবে। Amen. এবং আমেন। আপনি ভুলও যদি করেন, আপনি আপনার মনোনীত স্টেটাস হারান। আপনি যদি ভুলও করেন, কেন জানেন কেন হারান না? রোমিও 11 অধ্যায় দেখেন যে হিজ অ্যাপয়েন্টমেন্ট ইজ বিয়ন্ড রিপেন্টেন্স। মানে তিনি যে আপনাকে মনোনীত করেছেন, রোমিও 11 অধ্যায়, বোধহয় বার করো তাড়াতাড়ি, সময় নাই, আমি আজকে একটু সময় নেব, কারণ উপায় নেই, নাহলে এটা শেষ করতে পারবো না। রোমিও 11 অধ্যায় যে কি বলছে, 29 পদ, কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল তাহার আহ্বান অনুশোচনা রহিত। অনুগ্রহ দান, অনুগ্রহ দানটা কি? আপনার হয়তো আহ্বান নাই, কিন্তু অনুগ্রহ দান তো আপনার আছে। আপনি মনোনীত, আপনি রাজকীয় বংশ, আপনি যাজক বর্গ, আপনি রাজার সন্তান, আপনি রাজার কন্যা, রাজার ছেলে। আপনি, আপনাকে তিনি মনোনীত করেছেন, আপনি প্রিয়তমে অ্যাকসেপ্টেড হয়েছেন, আপনাকে তিনি সেইন্ট বলেছেন, আপনাকে তিনি মাস্টারপিস বলেছেন। হি ক্যানট চেঞ্জ ইট। Amen. কারণ আপনি বলেন নাই, আপনি ভুল করলেন, অব্রাহাম ভুল করলেন, একটু নড়ল না, উল্টো ওয়েলথ ট্রান্সফার হয়ে গেল। আপনি যখনই নিজে রেস্ট না করবেন, তার ধার্মিকতা, আপনি যে তার ধার্মিক, এইটা যখনই আপনি মনে না করবেন, তখনই আপনি ওই রেস্টলেস হবেন। ওই যে দেখালাম যে প্রথম রাজাবলী 20 অধ্যায় 40 পদ, ব্যস্ত থাকবে, এনিমি চলে গেল, আপনাকে শেষ করে দিয়ে চলে গেল। কিন্তু যে মুহূর্তে আপনি নির্ভর করলেন, স্ট্যান্ড স্টিল, আপনি দেখবেন যাত্রা পুস্তক 14 অধ্যায় যে তোমরা এখন ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে, তোমরা শুধু স্ট্যান্ড স্টিল করো। স্ট্যান্ড স্টিল, আমি সব বলতে পারবো না, তবে একটা গল্প বলে আজকে শেষ করব, কারণ এগুলো শেষ করা যায় না। প্রথম শমূয়েল 25 অধ্যায়, আমি গল্পটা বলে যাচ্ছি। সেখানে সলোমনের মানে শমূয়েল অত্যন্ত দারুণ ভাওবাদী ছিলেন, তিনি মারা গেলেন। এবং দাউদ সেখানে, তার আসছে নাবল নামে একটা লোক ছিল, তার মানে সে, বার করো তো প্রথম শমূয়েল, তাড়াতাড়ি বার করো 25 অধ্যায়। আচ্ছা, আমি বার করছি, আমি তাহলে গল্পটা বলতে সুবিধা হবে। আপনি কিন্তু এগুলো পড়বেন, না পড়লে আপনি এগুলো কিচ্ছু বুঝবেন না। তাহলে দেখেন যে এই মঙ্গল গুলা কি। প্রথম শমূয়েল 25 অধ্যায়, এখানে শমূয়েলের মারা গেল এবং তারকে কবর দেওয়া হলো এবং অনেকই হলো। এবং সেইখানে মায়নে একজন লোক কর্মীরা ছিল, তার অনেক বড় লোক, তার নাম ছিল নাবল, আর তার স্ত্রীর নাম ছিল অবিগল। স্ত্রী কিন্তু সুবুদ্ধি ও সুবদন, কিন্তু ওই লোকটা কঠিন দুর্বৃত্ত।
আজকে অনেকের হাজবেন্ড এইরকম, কিন্তু আপনি বুদ্ধিমতী কেন জানেন? হিতোপদেশে দেখেন 30 অধ্যায়, মহিলারা এখন আরাম পাবে, মানে ঈশ্বরের বাক্যে দেখবেন সেখানে গুণবতী 31 অধ্যায় গুণবতীরই, এবং তিনি কি করেন সেখানে তার আহ স্বামীর লাভ কি করে হয় এবং সবকিছু, আহ, এবং স্বামী প্রশংসা করে 28 পদে, সন্তানরা উঠে মাকে ধন্য বলে, স্বামী বলেন অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠ। অনেক চার্চ চার্চ হচ্ছে আজকে এই মানে মন্ডলীর এই স্ত্রীর প্রতি গুণবত্তা প্রকাশ করেছে, কিন্তু আপনি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। চার্চের অংশ আপনারা, আমরাও, এমনকি পরিবারের ক্ষেত্রেও কিন্তু এইটা তাই। আমি আমার স্ত্রীর কিন্তু দারুণ প্রশংসা করি, কারণ আমার জমি জমার পিছনে তার বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞতা আমাকে অনেক হেল্প করেছে। আমি অনেককে বলেছি, আমি অনেক সময় বলি, আমার যখন টাকা নাই আমাকে বলছে জমি কেন। আমি বললাম আমি কোথা থেকে কিনবো, আমার কাছে টাকা নাই, কিনবো। বিয়ের 4 দিনের মাথায় আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল, নিচে গিয়ে শুই, জমি কেন, লোন নিয়ে জমি কিনলাম, লোন শোধ হয়ে গেল, জমি সেই মানে 30,000 টাকার জমি 18 লক্ষ টাকায় বিক্রি করেছে। যারা স্ত্রী আছেন তারা এরকম স্বামীকে সাহায্য করবেন, এই 31 অধ্যায় পড়বেন। যাই হোক, এখানে এই অবিগল এরকম ছিল। এখন এই লোকটা মানে এই দাউদ, এনারা কি করলেন যে তার যত সম্পত্তি টম্পত্তি ছিল এই সমস্ত লোকরা পাহারা দিয়ে সমস্ত ঠিক রাখতো। এখন তাদের খাবারের দরকার হলো, তারা পাঠালো, না বলতো একেবারে মানে তাকে করলো, যিশয়ের পুত্রকে, দাউদকে, অমুক তমুক মানে হেন্ন করলো। আজকে আপনাকে যদি কেউ হীন করে, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ঈশ্বর তাকে দেখেন কি করে। সেখানে কি হলো, দাউদ বলল যে আমি এখন যাব, যে আগামীকাল সকালের মধ্যে শেষ করে দেব। তারা গিয়ে মানে রুটি চাইলো, কিন্তু সে দিবে না, নাবল। কিন্তু এর মধ্যে অবিকল সংবাদ পেল তার স্ত্রী, গিয়ে তাড়াতাড়ি গিয়ে এসে রুটি টুটি নিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দাউদকে থামালো। দাউদ তার কথায় থামলো, কিন্তু ঈশ্বর ছাড়ে নাই। 10 দিনের মধ্যে নাবল মরে গেল। অভিজ্ঞ দাউদের স্ত্রী, ধন সম্পত্তি নাবলের সব দাউদের। পবিত্র আত্মা আপনাকে কি করতে পারে? আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনাকে যদি কেউ হেয় জ্ঞান করে, আপনি ছেড়ে দিতে পারেন। আপনি রোমিও, যে ভেঞ্জেন্স ইজ মাইন, রোমিও সেখানে দেখবেন, কারণ আপনি মনোনীত, কারণ এটা আপনি এটা আপনার কোনো কোয়ালিফিকেশন না, কারণ তিনি করেছেন, আপনি তাকে মনোনীত করেন নাই, আমরা মনোনীত করি নাই। তিনি মনোনীত করে আপনাকে মাস্টারপিস বলেছে, আপনাকে সেন্ট বলেছে, আপনাকে রাজকীয় যাজকবর্গ বলেছে, আপনি পবিত্র জাতি বলেছে, আপনি রাজার ছেলে মেয়ে বলেছে। আপনি কেউ কি আমরা বলেছি? আমরা বলেছি? আমরা বলিনি। রোমিও 12 অধ্যায় 19 পদের লাস্ট লাইন, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা প্রভু বলেন। আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না, এই জন্য তিনি রাজগণকে অনুযোগ করিতেন। পবিত্র আত্মা আপনাকে কিভাবে সাহায্য করেন? কমফোর্টার হ্যাজ কাম। আমেন? বুঝতে পেরেছেন? এনি প্রশ্ন? আমেন। হ্যাঁ। আমি অনেক
পয়েন্ট বাদ দিয়ে গেছি। আজকে যদি এই ভিক্টরি প্রচার না হতো, আপনি চিন্তা করেন কত চার্চ এখানে আছে। কই এরকম পার্সোনাল চিঠি, হাতে লেখা চিঠি, এটা তো আসা উচিত না আমার কাছে? যে তুমি তোমাকে ঈশ্বর কি করছে, তোমার যে সাক্ষ্যগুলো, তোমার এই মানে পিওজির যে সাক্ষ্যগুলো, এগুলো দাও, এবং দিয়ে তুমি এখানে বলো ইয়োর টেস্টিমনি অফ ফেথ। আমরা যে আপনাকে যে ঈশ্বর আশীর্বাদ করেছেন, আপনার এই টেস্টিমনি অন্য লোকদেরকে কি করবে। আপনি চিন্তা করতে পারেন, আমি চিন্তা করতে পারি না পিওজি কয়দিনের পিওজি। আজকে কানাডায় প্রসিদ্ধ, আমেরিকায় প্রসিদ্ধ হচ্ছে, আস্তে আস্তে আরো হচ্ছে। আপনি বাংলাদেশে গেলে বাংলাদেশের চার্চরা ডাকছে, কানাডার চার্চরা ডাকছে। কেন? হু এম আই আর হু ইজ দিস? ইটস অল জিসাস। কারণ তিনি আপনাকে মনোনীত করেছেন। আমেন। আর ইউ অল হ্যাপি? আমেন। আমেন। পেন্টিকস্ট, পেন্টিকস্ট। বিশ্বাস করেন আজকের এই কথাগুলো? যারা বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি, যা আজকে বললাম। দেখি সবাই বিশ্বাস করেন কিনা। আমার মতে তো সকলেরই হওয়া উচিত। যারা হাত তুলবেন না তারা বুঝবো যে না, তারা আর বিশ্বাস করেন না। ঠিক আছে, তারা যারা বিশ্বাস না করবেন তাদের জন্য আর আবার। কিন্তু আপনি যে বড় অমুক তুমুক এই সমস্ত না, এভরিওয়ান ইনক্লুডিং মি অলসো, আমি হাত তুলি, কারণ আমি এটা বিশ্বাস করি। ভিক্টরি। আমি আর যদি বিশ্বাস কেউ করি হাতও না তুলতে আপনি পারেন, যে হাতও না, অনেকেই হাত তুলতে পারেন নাই, আমি দেখেছি অনেকেই পারেন নাই, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি এই আমার এই আজকের কথা বিশ্বাস করেছেন। আমেন। বিশ্বাস করেছেন। আমেন আমেন সবাইকে মাইক তো একবার শুনি আমেন সকলকে যে আমেন জোরে, এটা আমেন। ঈশ্বরের গৌরবার্থে। সবাই আমরা বিশ্বাস করি। Hallelujah. Hallelujah. Amen. Amen. Praise God. কত লোকে কত ক্ষতি করতে চায়, পারবে? আচ্ছা, মাইকটা বন্ধ করো। কত লোকে পিওজির বন্ধ। ক্ষতি করতে চায়, পারবে? এটা কি ঈশ্বরের কাজ, না এখানে আমার কাজ, না হাফিজের কাজ, না রক্সির কাজ? এখানে ঈশ্বর স্বয়ং কাজ করে। শিখলেন কিছু? নিশ্চয়ই শিখেছেন, তাই না? অবশ্যই। আমেন বলেছেন। ইয়েস। আমেন। আমেন আপনাকে যে কিছু করবে, আপনার কিচ্ছু করতে হবে না, কারণ আপনাকে তিনি মনোনীত করেছেন। ভেঞ্জেন্স ইজ মাইন, প্রতিশোধ নেওয়া আমারই কর্ম। আপনাকে শয়তান অ্যাটাক করলে শয়তানের বিরুদ্ধেও তিনি প্রতিশোধ নেবেন। আপনাকে যে রোগ পীড়া ব্যাধি এনেছেন সেখানেও নেবেন। আপনি ভুল করেছেন, অব্রাম ভুলও করেছিল, যদিও তার বোন, কিন্তু আপনাকে, অব্রামকে ধনবান করে দিল। আপনাকে তিনি জগতের ধনেও ধনবান করে দেবেন। আপনার হাজবেন্ড হয়তো নাবলের মতন বোকা, শক্ত গ্রীব, ডাজ নট ম্যাটার। আপনাকে আশীর্বাদ তিনি করবেনই করবেন। আমেন। এবং আপনার আমেন। পরে দেখবেন যে কোনো কোনো জায়গায় যদি হাজবেন্ড না ফেরে সেটা হলো অন্য কথা, কিন্তু হাজবেন্ড ফিরলে তাকেও আশীর্বাদ। কারণ ঈশ্বর সকলকে ক্ষমা করতে চান, ঈশ্বর সকলকে ভালোবাসেন। পেন্টিকস্ট এই কারণেই নানা ভাষার ইম্পর্টেন্স এত দরকার। আমরা 1 মিনিট বা 2 মিনিট, আমি জানি সময় হয়ে গেছে, কিন্তু কি মানে রাজি আছেন আরেকটু সময় দিতে?
তাহলে আমরা 5 মিনিট অন্তত নানা ভাষায় প্রার্থনা করি। Yes, amen. তাহলে একটু নানা ভাষায় আজকে প্রার্থনা করি। পেন্টিকস্ট, হালেলুয়া, শাকারাবারিক্রকারে। যারা নানা ভাষা পান নাই, আপনার জন্য এটা গিফট। আপনি চাইবেন এক্ষুনি পেয়ে যাবেন। প্রভু, আমি গ্রহণ করছি নানা ভাষা। Hallelujah. Praise the Lord. Blessed bless the name. Glory be to 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 the name. Branta toko sakara karita toko rapra parekreta toko rakra karekreta toko ra pratta tika rokro karekarata takaretre pelatronto takasika rapra ene dentro manca le cora preita te pro karekarata tikaro bareso rokro karekarata takaletre pelantronto toko latra glob parakra karekarantenta toko sikarotro manta toko lapla bare kropa rakro karekareta toko rotre beka lapla plaka sikara. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Hallelujah. For his mercies endureth forever. তোমার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি, কারণ তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি, কারণ তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ 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 ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী, অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া। তোমরা তোমার বাক্যের প্রশংসা করি। Hallelujah. Praise the Lord. 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 Glory be to Jesus. Glory be to God. Glory be to God. Glory be to God. For the mercies endureth for his mercies endureth forever. Hallelujah, hallelujah, hallelujah. Oh, hallelujah, 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 hallelujah. Praise the Lord. Praise his holy name. Praise his holy name. Blessed be the name. Glorify the name. Magnify the name of Jesus Christ, our King. Hallelujah, hallelujah, hallelujah. Praise the Lord. 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 Brasa si porokro kare kara tretta to colotre benka lapro kare krita to cosa. Praise his holy name. Blessa si porokro kare kara tanta to colentre. Mrenta to colopa la caretre kara cruto to corotro pasha ticala. Brota to caretre kala tanta to colatre menka laplo placa sikara. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise his holy name. Bless the Lord. Glorify Jesus. Magnify Jesus. Hallelujah. Oh, shakarabarakara tenta to colapra parakaratita. Broka rakra karakera tete to kosoko ratre kela tepa rakro paracontro. Mare hesho hantre tika soko. Grete tintro manka lete tika lapo la clica loso sopara. Brother Caronto to caretre menta rakorakri karantanta to colotro. Blutra, hallelujah, blatte tutru, merotre, merecro, gro precritro, pracarisapa, pente toko sanka hante toko lintre manka lopro karekara. Praise the Lord. Glorify Father, glorify Jesus, glorify Holy Spirit. Magnify the Lord, magnify the Lord, magnify the Lord. Highly exalt the Lord on above high. Lord, we lift your name on high. Lord, we lift your name on high. Lord, we lift your name on high. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise his holy name. Blessed be the 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 name. Glorify Jesus. Hallelujah. Father, thank you for the blessings. Thank you for the healing of everyone. Hallelujah. Thank you for blessings, everyone. Hallelujah. Glorify Lord Jesus. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, 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 Amen. আমেন। এই পেন্টিকস্ট ইজ এ গিফট। আবারও বলে দিলাম, অলরেডি কেউ কেউ বোধহয় বাড়তি টাকা পেয়ে গেছেন, আরো টাকা পাচ্ছেন কেউ কেউ। Amen. বিশ্বাস করেন? Amen. কেউ কেউ বাড়তি টাকা পেয়েছেন, একটু দেখি একটা Hallelujah. হাত তোলেন তো যারা বাড়তি টাকা এর আগে পেয়ে গেছেন। হালেলুয়া। পেয়েছেন? দেখা যায় কি কেউ পায় নাই? ও, প্রেজ গড, অলরেডি অনেকে পেয়ে গেছে।
এবং আবার আগামী সপ্তাহে পাবেন, এই মানে এই পেন্টিকস্ট এই মাসে পাবেন, সপ্তাহ হ্যাঁ হয়তো এই মাসে পাবেন। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের দূতরা প্রেজেন্ট থাকবে যেদিন আমরা সকলে একটা দিন করব, যেদিন আমরা শুধু নানা ভাষায় প্রার্থনা করব। যারা নানা ভাষা পান নাই তারা বিশ্বাস করে প্রার্থনা করবেন, নানা ভাষা পাবেন। কারণ উইদাউট নানা ভাষা আপনাকে রিপেয়ার করবে, আপনার হেলথটাকে রিপেয়ার করবে, আপনাকে অসুস্থ হতে দেবে না। আপনার টাকা পয়সা, চাকরি বাদা, বড় বড় সিইও পজিশন আপনাকে এনে দেবে। পবিত্র আত্মা। দেখলেন না, দেখালাম যে উপকথা কমফোর্টার আসলে কি হয়। অব্রাম ভুল করলো তার হৃদয়, দাউদ তাকে মারতে গেল, ঈশ্বর থামালেন, বললেন, অবিগলকে দিয়ে থামালেন, কিন্তু বললেন প্রতিশোধ লওয়া আমারই কর্ম, দাউদ তুমি নিও, আই টেক ইট। কারণ দাউদকে তিনি মনোনীত করেছেন, নব তৈলে অভিষিক্ত করেছেন, শৃঙ্গের তেল দ্বারা অভিষিক্ত করেছেন, আর আপনাকে তিনি যিশুর রক্ত দ্বারা হালেলুয়া অভিষিক্ত করেছেন। করে আপনাকে তিনি সেন্ট বলছেন, আপনাকে তিনি সাধু বলছেন, আপনাকে তিনি মনোনীত বংশ বলছেন, আপনাকে তিনি রাজকীয় বংশ বলছেন, পবিত্র জাতি বলছেন, আপনাকে তিনি প্রিন্স প্রিন্সেস বলছেন। এটা আপনি বলেন না, আমরা বলি না, হি সেড ইট। সো যখন তিনি বলেছেন, হাউ কাম হি ক্যান ডিনাই ইট, এই যুদ্ধ তোমাদের নয় সদাপ্রভু। আপনাকে কেউ টাচ করলে, আমি জানি না কি, দেখলে তো বাইবেল তো বলে যে কি হয়, দেখলে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রভুর ভোজ আজকে কারো কি ঠিক করেছিলে নাকি, নাকি না প্রার্থনা না করে আপনি করে দেবে? আপনি করে দেন, করো নাই না? আপনি করে আচ্ছা, যাচ্ছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ইটস এ প্লেজার টু হ্যাভ দ্য হোলি কমিউনিয়ন। প্রভুর সঙ্গে মিলতে, প্রভুর সঙ্গে থাকতে কি আনন্দ! এ যারা না বোঝে তারা বোঝে না। এই আনন্দ যদি আপনি না বোঝেন, এই আনন্দ কেমনে বুঝি ভুলি। যারা এইরকম ওই যে গ্লোরি টু গ্লোরি ট্রান্সফার হবেন, তখনই আপনি সুপারম্যান হয়ে যাবেন। আপনি দেখবেন যে আপনি মানে হাওয়াই ফাইভ হয়ে গেছেন, আপনি দেখলেন আপনি স্পাইডারম্যান হয়ে গেছেন। আপনি বাইবেল যত দেখছেন, ইউ আর টার্নিং ইন ফ্রম গ্লোরি টু গ্লোরি। আপনি তত যিশুময় হয়ে যাচ্ছেন, আর আপনি আর কিছু চিন্তা করতে পারেন না। ঘুমাবেন যিশু, খাবেন যিশু, বাজার করবেন যিশু, গাড়ি চালাবেন যিশু, সবকিছু যিশু, যিশু, যিশু। Father, thank you for the communion that we can discuss with each other. Communion মানে হচ্ছে আলাপ। আমরা তোমার সঙ্গে আলাপ করছি যে তুমি কি করেছো, আমাদেরকে টার্নিং করছো ফ্রম গ্লোরি টু গ্লোরি। তুমি আমাদেরকে মনোনীত করেছো, আমরা তোমাকে মনোনীত করি নাই। তুমি আমাদেরকে অ্যাকসেপ্ট করেছো ইন দ্য বেলাভেড। হালেলুয়া, ধন্য যিশু। আমরা পিতা তোমার কোলের মধ্যে বসে আছি, তোমাকেই গৌরব দিচ্ছি, তোমারই প্রশংসা করছি। আর প্রভু গো, তুমি আদর করে খাইয়ে দিচ্ছ, আর আমরা বসে এনজয় করছি। ও প্রভু যিশু, থ্যাংক ইউ ফর দ্য প্রেশাস ব্লাড, দ্যাট স্পিরিচুয়াল ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড ফর আস। হালেলুয়া, গ্লোরি টু গড। কারণ প্রভু গো, তুমি তোমার ডেথ ফিজিক্যাল ডেথ না, স্পিরিচুয়াল ডেথ, mental death না, spiritual death, and everything is seen spiritual, disease spiritual, everything has been, তুমি বলেছো অ্যানাল করে দেবে, তুমি পাল্টে দেবে, অ্যানাল করে দেবে। তুমি প্রভু মেসেজ ট্রান্সলেশনে বলেছো কিওর দ্য ইনকিউরেবল। তাই এই পবিত্র প্রভুর ভোজের গ্রহণের মাধ্যমে এভরিবডি যারা এই বিশ্বাসে গ্রহণ করবেন, প্রত্যেকে আমরা প্রভু কমপ্লিটলি সুস্থ। অ্যান্ড স্বর্গের দূতগণ তোমাদেরকে অর্ডার দিচ্ছি যিশু নাম, তোমরা আমাদের শরীর, আমাদের সন্তানদের, আমাদের সমস্ত কিছুকে, সকলের বডি পার্টস ব্র্যান্ড নিউ করো, এবং আমাদের সন্তানের পরম শান্তি হবে এবং তারা তোমার কাছে শিক্ষা পাবে। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই,
And all God's people say, Amen. আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। Father, thank you for all the blessings, for all the revelation of the words, and that we can thrive more and more, and we will be turned from glory to glory. Transformation is the key, and we will be transformed into your glory, from image to image, from glory to glory. Hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আর ইউ অল হ্যাপি যে প্রভু আমাদেরকে এই পিওজিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কি খুশি যে এইরকম ভাবে এত বড় বড় মানে কত বড় ঈশ্বরের লোকরা, আমরা তার কাছে মানে কিছু না, তাদের মিনিস্ট্রি কত বড় বড়, তারা আমাদেরকে কি করে ইনক্লুড করছে? আপনাদের কারো মাথার ভিতরে একটু খেলে আমাকে একটু শেয়ার করবেন দয়া করে। আমরা তো তাদেরকে বলিনি। দুই একজন, এখন তো শেষের দিকে প্রভুর প্রার্থনা হবে, দুই একজন বলেন, মাইক খুলে দাও, শুনি, অনুভূতিটা শুনি। বলবো, আমি বলবো। হ্যাঁ, তো তাড়াতাড়ি এক লাইন, যদি কেউ কেউ বলতে চান। ঈশ্বর আপনাকে এই হ্যাঁ, আমি আমি একটু আমি বলতে চাই, অনেকটা বিশ্বাসের মেয়ে বলছি। পিওজিকে প্রভু যত উপরে নিয়ে যাচ্ছে, সত্যি আমাদের খুব আনন্দ হয় আর অত্যন্ত ব্লেস ফিল করি এখানে এসে। আর আপনাকে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ। 2023-এ মার আর আমার জীবনের পাওয়া আপনি বেস্ট গিফট 2023 সালের। আর বলতে চাই, আপনি যখন বললেন স্পিরিচুয়াল আইস ওপেন হওয়ার জন্য, যাদের ওপেন হয়ে যাবে বলতে, আমি সেই মুহূর্তে একটা এক্সট্রিমলি ব্রাইট লাইট দেখলাম, যেটা ডায়মন্ডের থেকেও এতটাই উজ্জ্বল ছিল যে আমি এক্সপ্লেন করতে পারবো না। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। বললাম না, স্বর্গদূত প্রেজেন্ট থাকবে। আর কেউ আছেন? এক আধজন, যদি কারো, এইটাই হলো আজকের টেস্টিমনি, কারণ এখানে বলছে ইয়োর টেস্টিমনি। আর কেউ নাই নাকি? মাইক খোলো নাই নাকি তোমরা? সজল, তোমাদেরও মাইক বন্ধ, সকলেরও মাইক বন্ধ করে রাখছো নাকি? খোলা আছে। খোলা থাকলে হয়তো খুলতে পারে না। আচ্ছা, কেউ হয়তো বলতে চান না কি, আমি জানি না। আচ্ছা, যাই হোক, এটা প্রভুর কাজ। এটা আপনি খুশি হন আর না হন, প্রভু তো খুশি, এইটুকুই বুঝি। আপনি খুশি না হন আর না হন, তাতে কিচ্ছু আমার আসা যায় না। কিন্তু আপনি এই আশীর্বাদের ভাগী যদি হইতে চান, আপনাকে খুশি হতে হবে। আনন্দের খুশি এবং প্রভুর গৌরব করি আঙ্কেল। পিওজিকে কোথায় নিচ্ছেন? ডেভিড আচারিয়া, পিওজি, পিওজি, আপনি তার মধ্যে ইনক্লুডেড। আপনিও এই গৌরবের অংশীদার, আপনি এই গৌরবের
অংশীদার, ডেভিড আচারিয়া অ্যালোন না, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে এই সম্মানের, ঈশ্বর সম্মান দেন। একমাত্র গৌরবকে ঈশ্বর থেকে আইসে, প্রভু যিশু নিজে বলেছে, সেই একমাত্র গৌরবের অংশীদার আপনি, আপনিও সেই গৌরবের অংশীদার। হ্যাঁ দুলাল বলো। ভাবতে অবাক লাগে যে প্রস্তরটা ঘাতকের অগ্রাহ্য করেছিল সেটা আজকে প্রধান প্রস্তর হতে যাচ্ছে। কারণ দেশে বিদেশে বিভিন্ন জন আমাদেরকে সমালোচনা করে, আমাদেরকে নিন্দা করে, কিন্তু প্রভু আমাদেরকে আজকে উপর থেকে আরো উপরে নিয়ে যাচ্ছেন। আজকে বিদেশেও আমাদের নাম নিয়ে তারা উৎফুল্ল উল্লাস করছেন যে আমরা প্রিয়জি, আমরা কারা, আমাদেরকে তারা এত উচ্চতায় সম্মান দিচ্ছেন। এটা ঈশ্বরের গৌরব করা ছাড়া আর কিছুই আমাদের করার নেই। আমরা ধন্যবাদ দিতে চাই প্রভু জীবন্ত প্রভুকে যে আমরা আজকে সেই প্রধান প্রস্তর হতে পেরেছি। আমাদেরকে তিনি মনোনীত করেছেন তার রাজ্য বিস্তারের জন্য। ধন্য যিশু, যিশু নামে চাই। কেউ একটু ধন্যবাদ দেন না আজকে এই নিয়ে, যদি কারো মনে চায়, আমি কারো নাম বলবো না, এইটা নিয়ে ধন্যবাদ দেন, তারপরে আমরা প্রভু প্রার্থনা করি। অনেকেই যদি 2-4 জন দেন, সকলেই ধন্যবাদ দেন, যারা যারা দিতে চান। আজকে এখন এই কথাটা দরকার হলে এমনি ভাবে চলুক যে 4-5 জনের কথা গেলে কিছু হবে না, করেন সবাই ধন্যবাদ দেন যা দেয়। আমি তো ধন্যবাদ দিই। প্রভু তুমি আমাকে উত্তেজিত করো প্রভু, আমি তোমার সেই পরভাষা চাই প্রভু, আমি তোমাকে চাই প্রভু, তোমাকে চাই প্রভু, তোমার সেই পরভাষা চাই, তোমাকে তোমাকে চাই, তোমাকে প্রভু, আমি আরো প্রভু, আমি উত্তেজিত হতে চাই প্রভু, আমাকে আরো নতুন করে সৃষ্টি করো প্রভু, আরো গভীরভাবে তোমাকে জানতে আমাকে শক্তি দাও, এই বাইবেলের বাক্য হৃদয় ধারণ করো। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, রাজাদিরাজ প্রভুদের প্রভু, তুমি মহান, তোমার আত্মা মহান, তোমার ক্ষত মহান, তোমার জীবন মহান, তোমার গৌরব করি প্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ও প্রভু সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তার নামের সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া ও সদা প্রভুর সত্য সত্য তাহার সত্য অনন্তকাল স্থায়ী। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হালেলুয়া, ধন্য যিশু। গৌরব করি, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। প্রভুর প্রার্থনা করো, শেষ করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের কিন্তু পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 হালেলুয়া। Praise the Lord. Every day is a Pentecost day. Now তোমরা টেক ওভার